আজকে আমরা শিখব কিভাবে এই ধরনের মুভি পোস্টার ডিজাইন করতে হয়। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। আমাদের ফটোশপে আসার পর সর্বপ্রথম কাজ হচ্ছে একটা ডকুমেন্ট ক্রিয়েট করা। তার জন্য আমরা এখানে নিউ ডকুমেন্টে ক্লিক করব। এখান থেকে আমরা হাইট অ্যান্ড উইথ নিয়ে নিব। আমি এখানে নিচ্ছি উইথ নিচ্ছি 1080 এবং হাইট নিচ্ছি আমি 1350, রেজুলেশন 300, 8 বিট, কালার মোড RGB, অ্যান্ড যা আছে নিচে তাই থাকবে, দেন ক্রিয়েট। এখন আমাদের কাজ কি? সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসা। তো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য তার জন্য আমরা যাব ফাইলে, ফাইল থেকে প্লেস এন্ড এমবেডেড, দেন আমি যেখানে এগুলো রাখছি এখানে সবগুলোর PNG রেডি করা আছে। তো সর্বপ্রথম আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা ওইটাকে নিয়ে নেই, দেন জাস্ট প্লেস। তো এটা আমাদের জায়গা মতো চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে কালার গ্রেডিং করা। তার জন্য আমরা কি করব, এই লেয়ারটা সিলেক্ট করে দেন এখানে হোয়াইট অ্যান্ড গ্রে যে আইকনটা দেখতে পাচ্ছি এটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকন বলে। দেন এখানে ক্লিক করবে, এখান থেকে নিব কালার ব্যালেন্স। নাও এখন আমরা এখানে মিড টোনটা অ্যাডজাস্ট করব। আগে মিড টোনটা আমরা দিব 20 অর 20 রেড আর কি। মিড টোনের রেডের পার্সেন্টেজ 21, গুড এনাফ। দেন এখানে আমরা একটু ইউলিশ টোন আনবো। তো তার জন্য আমরা -10 দিয়ে দেখি, না একটু বাড়াই, -15, গুড এনাফ। দেন আমরা এখানে এই যে টোনের এখানে এসে এখানে যদি ক্লিক করি তাহলে আরো দুইটা টোন দেখতে পাবো। এতক্ষণ আমরা মিড টোনের কালার চেঞ্জ করছি, এখন আমরা এখানে শ্যাডো এবং হাইলাইটারটা চেঞ্জ করব। তো আমার এখানে একটা মিস্টেক হয়েছে, এটা হবে মাইনাস। হ্যাঁ, এবার যাব আমরা শ্যাডোতে, শ্যাডো দিব অ্যারাউন্ড 18, সরি 18। দেন ইয়েলো টোন দিব আমরা এরকম -16, 17, আমি এখানে 17ই দিচ্ছি। দেন এবার যাব হাইলাইটে, হাইলাইটে আমরা রেড দিব 18-19-এর মতো, এরকম দিলে হবে আই গেস। আর 19 দিই। দেন ইউরো দিব আমরা এরকম 16-17, তো আমি এখানে -17তে দিচ্ছি। না, এটা হচ্ছে আমাদের আর কি ব্যাকগ্রাউন্ড কালার। আস্তে আস্তে এটা একদমই চেঞ্জ হয়ে যাবে যখন আমরা অনেক জিনিস আরো অ্যাড করব। যে এই হচ্ছে আমাদের টোনটা, যেটা আমি অ্যাকচুয়ালি ইউজ করছি মেবি। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে আরো কিছু এলিমেন্ট আছে, ওগুলাকে নিয়ে আসবো। তার জন্য আবার যাও ফাইলে, প্লেস এন্ড এমবেডেড, এখান থেকে এটাকে ধরে প্লেস করে দিব। তো এখানে আমি যে জিনিসগুলো ব্যবহার করতেছি এগুলোর ডাউনলোড লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটা নিয়ে প্যারা খাইতে হবে না। অ্যান্ড জাস্ট এটাকে এই কালার গ্রেডিং লেয়ারটার নিচে নিয়ে আসতে হবে। দেন আবার যাব ফাইলে, প্লেস এন্ড এমবেডেড, এটাকে নিয়ে আসবো। নাও এ হচ্ছে আমাদের মূল ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে আরো কাজ আছে, তো তার আগে আমরা আমাদের ক্যারেক্টারগুলোকে নিয়ে আসি। এখানে আমাদের মূল কাজ হচ্ছে কালার গ্রেডিং। তো আমি এখানে এক এক করে জাস্ট ক্যারেক্টারগুলোকে প্লেস করে দিচ্ছি। এগুলো সবগুলো PNG-তে করা আছে। তো আপনারা যারা ট্রাই করবেন প্যারা খাইতে হবে না। না, এখন আমাদের সবগুলো ক্যারেক্টার চলে আসছে। তো এগুলোকে আগে গ্রুপ করে নেই, সবগুলোকে সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। দেন এখানে আমরা এটার নাম দিচ্ছি সাবজেক্ট, সাবজেক্ট। নাও এখন আমাদের এই জায়গাটা খালি খালি রাখতেছে, তো এই জায়গায় আমাদের ছিল ব্যাংক। তো ব্যাংকটাকেও নিয়ে আসি, ব্যাংক ব্যাংক ব্যাংক, হিয়ার ইজ দ্য ব্যাংক। নাও এখন আমাদের সবকিছু ফুলফিল হয়ে গেছে। তো এটাকেও গ্রুপ করে নিই, এখানেও আমরা কিন্তু অনেক অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাপ্লাই করব। এটা ব্যাংক, ওকে ফাইন। এখন আপাতত এগুলো বন্ধ করে দিতেছি। নাও এখন আমি এইটাতে একটা গ্লো ক্রিয়েট করব। তো গ্লো ক্রিয়েট করার জন্য আমি এটার আগে ডুপ্লিকেট বানাই নিই।
না, ডুপ্লিকেট বানানোর আগে এখানে অলরেডি আমরা একটু চাইলে গ্লো বাড়াইতে পারি, সেটা হচ্ছে এটা লিনিয়ার ডজ, দেন কন্ট্রোল জে। আমার মাল্টিপল লাগবে আরও একটা। হ্যাঁ, এই গেস পারফেক্ট, 4টা গুড এনাফ। কিন্তু চারোটাকে একবার না করে ঝামেলা হয়ে যাবে পরে। আমরা এখানে আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সিঙ্গেলটাই রাখি। এখানে আমরা ফিল্টারে যাব, ব্লারে যাব, ব্লার থেকে গসিয়ান ব্লার অ্যাড করব 5%। দেন এটাকে আবার ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে। দেন এটার ব্লার রেডিয়াসটা আরও বাড়াই দিব, যে অ্যারাউন্ড 50%। দেন আবার এটাকে ডুপ্লিকেট করব, এখানে ডাবল ক্লিক করে ব্লারের যে প্রপার্টিস প্যানেলটা আছে এখানে চলে আসবে, এটাতে দিলাম 120। আবার এটাকে ডুপ্লিকেট করব, দেন ফাইনালি এটাকে 250 করে দিই, ঝামেলা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে মূল কালার গ্রেডিং। আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ আপাতত শেষ। আগে ব্যাকগ্রাউন্ডটাকে একটা গ্রুপ করে নিই, কন্ট্রোল জি, এটার নাম দিচ্ছি বিজি। দেন এখানে যে একটা গ্লো ক্রিয়েট করছি, গ্লোটাকে একটা গ্রুপ করে দেখি, কন্ট্রোল জি, সরি, হ্যাঁ, এবার এটার নাম দিব গ্লো, GLO, গ্লো। ফাইন। এখন আমরা আমাদের ক্যারেক্টারে চলে যাই। ক্যারেক্টারে এত একটা প্যারা হবে না, আমরা যে কোনো একটা ক্যারেক্টারকে প্রপারলি কালার গ্রেডিং করতে পারলে বাকিগুলা সেমই থাকবে, জাস্ট একটু অ্যাডজাস্ট করতে হবে, দ্যাটস ইট। এছাড়া আর কিচ্ছু না। তো এখানেও আমরা সেম একইভাবে কালার ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে আসবো। দেন এখানে এটার কালার কত দেওয়া যায়, যেহেতু আমার রেডি স্টোন, মেক শিওর এগুলোকে ক্লিপিং মাস্ক করবেন। সো ক্লিপিং মাস্ক করার জন্য একটা শর্টকাট আছে, অল্ট হোল্ড করে ধরে এই দুইটা লেয়ারের মাঝখানে যখন আপনার কার্সারটা নিয়ে আসবেন এরকম একটা আইকন শো করবে, দেন জাস্ট ক্লিক করলে এটা এই লেয়ারটার উপর ক্লিপিং মাস্ক হয়ে যাবে, দ্যাটস ইট। সো মিড টোন 37, দেন ইউলোনেস আনি হালকা কিছু, হালকা হালকা, বেশি না, হালকা। দেন আবার যাব শ্যাডোতে, শ্যাডোতে গিয়ে আমরা অ্যারাউন্ড টু মাচ, it's too much I guess, 9 and ইউরো হালকা একটু টিন টানবো ইউরোর এখানে আমরা। দেন যাব হাইলাইটে, হাইলাইট যেহেতু এখানে অনেক সাদা হয়ে আছে তো সেই ক্ষেত্রে আমাদের হাইলাইটটা আরো বেশি দরকার পড়বে আই গেস, 35-6 এর মতো নিলেই হবে। দেন ইয়েলো, এটাকে হালকা একটু টেন দিব, এখানে একটু হালকা টেন দিই, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের আফটার কালার গ্রেডিং রেজাল্ট। এখন আমরা কি করব, এখানে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে লেভেলস। দেন জুম করে নেই, এখান থেকে আমরা তিনটা জিনিস কন্ট্রোল করতে পারবো, একটা হচ্ছে হাইলাইট, একটা হচ্ছে মিড টোন, আর একটা হচ্ছে শ্যাডো। তো এখান থেকে আমরা একটু শ্যাডো বাড়ায় দিব, মিড টোনটা জাস্ট একটু ডার্কে ডার্কে ভাব আসলে যথেষ্ট, এর বেশি কিছু না। হাইলাইট ইনক্রিজ করব না, হাইলাইটটাকে হালকা একটু ডিক্রিজ করে দিব, টু মাছ, আমার কাছে টু মাছ লাগতেছে। ইয়েস, ইটস পারফেক্ট। না, এখানে এখনো আর একটা জিনিস অ্যাড করতে পারি আমরা, সলিড কালার নিবে একদম 100% রেড। দেন বেশি কিছু না, এটাকে স্পিনার মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করে এটার সাথে ক্লিপিং ম্যাচ করে দিব। দেন এই লেয়ারটার উপর ডাবল ক্লিক করব, তাহলে আমাদের
লেয়ার স্টাইলিশ বক্সটা ওপেন হবে। তার নিচে আসলে আমরা ব্লেন্ড ইফ অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা কি করব, এই যে 2টা কার্সার দেখতে পাচ্ছ হোয়াইট অ্যান্ড গ্রে, এই হোয়াইটটা যদি আমি এই সাইডে আনি তাহলে সাদা এরিয়া থেকে একটু আগে যে আমরা লাল কালারটা অ্যাপ্লাই করছি এটা বাদ হয়ে যাবে। আর এটাকে যদি ডান সাইডে নিয়ে আসি তাহলে কি হবে, এটা ব্ল্যাক এরিয়া থেকে কালারটাকে ছেড়ে দিবে। তো আমরা দোনো পাশ থেকে করব, বাট আগে হোয়াইট থেকেই শুরু করি। হালকা টিন্ট রাখবো, জাস্ট লিটল বিট, যাতে হাইলাইটটা রেড হয়। পারফেক্ট। তো এখানে কিন্তু আমার চুলটাও লাল হয়ে গেছে একদম। এইটার জন্য সিম্পল ওয়ে হচ্ছে ব্রাশ টুলটা সিলেক্ট করব। ও মাই গড, আমার ব্রাশ সাইজ এত বড় কেন? ফ্লো মেক শিওর 1% রাখবেন, দেন জাস্ট আর মেক শিওর ফরগ্রাউন্ড কালারটা যেন ব্ল্যাক থাকে, যেহেতু আমাদের মাস্কের এখানে এখন হোয়াইট আছে। আমরা এখন হাইড করব, দ্যাটস ওয়াই আমরা এখানে ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রাখবো। জাস্ট হালকা হালকা একটু রিমুভ করে দিব, জাস্ট লিটল বিট, বেশি না। এই হচ্ছে আমাদের আফটার রেজাল্ট। নাও এখন আমরা কি করব, এই 3টা জিনিসকেই সিলেক্ট করে অল্ট হোল্ড করে ধরে উপরের লেয়ার এনে ছেড়ে দিব। দেন উপরের লেয়ারটা ওপেন করে সবগুলোকে এই লেয়ারটার সাথে ক্রিপিং মাস্ক করে দিই। দেন ঝামেলা শেষ। দেন আবার নাও, এখন আমাদের সবগুলোতে সেম জিনিসটাই অ্যাপ্লাই করা শেষ। এখন জাস্ট আমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ কোনোটাতে একটু বেশি কোনোটাতে একটু কম লাগবে, এটাই স্বাভাবিক। তো আগে এক এক করে সব বন্ধ করে নিয়ে আমরা সিরিয়াল ওয়াইজ যাই, যাতে যাতে কালারগুলো আমরা সিমিলার রাখতে পারি, দ্যাটস ওয়াই। সো এবার একটু যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখবেন এটাতে আবার রেড স্টোনটা বেশি চলে আসছে এটার তুলনায়। সো দ্যাটস ওয়াই আমরা জাস্ট মাস্কটাকে ডিলিট করে দেন আবার অ্যাপ্লাই করব মাস্কটা, এবং ব্লেন্ড ইফ অপশনে গিয়ে এটাকে আরেকটু অ্যাডজাস্ট করবো যাতে এটা ছেড়ে দেয়, প্রপারলি ছেড়ে দেয় কালারটা। I don't need too much, I need a little bit tint, that's it. আগের থেকে একটু হলেও পারফেক্ট আছে, পারফেক্ট, যথেষ্ট। হ্যাঁ, এবার আমরা আমাদের থার্ড ক্যারেক্টারে চলে যাই, সেম জিনিসটাই, কিন্তু এখানে থার্ড ক্যারেক্টারে আর একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা আগে মাস্কটা ডিলিট করে দিই, ইয়েস, আরেকটা নতুন মাস্ক অ্যাড করি, দেন এই জিনিসটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করি, ক্লিপিং মাস্ক। বাট আপাতত এটাকে উপরেরটাকে বন্ধ রাখি, নিচেরটা দিয়ে কাজ করি আগে। এখানে ডাবল ক্লিক করব, এই ব্লেন্ড ইফ অপশনটাকে আগের মতো করে নিয়ে আসবো, দেন এই মাস্কটাকে ইনভার্স করে দিব, কন্ট্রোল আই, ইনভার্স। ব্রাশ টুল সিলেক্ট করবো, ফ্লো 1% রাখবো, অ্যান্ড ব্রাশ টুল প্রপার্টিস থেকে এটাকে চ্যাপ্টা করে দিই ব্রাশটাকে, ফাইন। না এখন আমি এখানে জুম করে এখানে যে এই যে আর কি হাইলাইটটা দেখতেছেন এটাকে আমি রেড করব। তো রেড করার জন্য যেহেতু এখন আমার মাস্কের এখানে ব্ল্যাক হয়ে আছে, তো এখন আমার রিভিল করার জন্য কি করতে হবে, ফোরগ্রাউন্ড কালারে হোয়াইট রাখতে হবে, অ্যান্ড জাস্ট এক্সপ্রেস করলে এই ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু সুইচ করবে। জাস্ট আমি এক্সপ্রেস করলাম, সুইচ করলো, বাস সাইজটা একটু ছোট করলাম, অল্ট হোল্ড করে ধরে মাউসের ওই রাইট বাটন ক্লিক করে ডান বাম করলে ছোট বড় উপরে নিচে করলে ফ্লোকো আর কি হার্ডনেস এবং ইয়াটিয়া বাড়বে। জাস্ট এভাবে র্যাপ করব। তো আমি এই প্রসেসটাকে একটু ফাস্ট করে নিচ্ছি।
নাও ইটস পারফেক্ট আই গেস। জাস্ট হাইলাইটটাকে আমি রেড করে দিলাম। দেন আমি উপরের যে সলিড কালারটা আছে এটার লেয়ারটা ওপেন করব। ওপেন করে এখান থেকে ব্ল্যান্ড ডিপ অপশনটাকে আমি অ্যাডজাস্ট করে নিব, একদম আগে নিয়ে আসতেছি। দেন জাস্ট অল্ট হোল্ড করে ধরলে এখানে যদি ক্লিক করে দুইটা ভেঙে যাবে। দেন এটাকে আমরা আমাদের মতো অ্যাডজাস্ট করে নিব। জাস্ট ছেড়ে দাও। ওয়েট ওয়ান্স। পারফেক্ট আই গেস, কিন্তু আমার এখানে রেডে আর একটু হাইলাইট দরকার। তো তার জন্য কি করব, সেম ব্রাশ টুলটা সিলেক্ট করব, এক্সপ্রেস করে এখান থেকে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিব। দেন জাস্ট এখানে জুম করে আমাদের যে হাইলাইট এরিয়া আছে, তো জাস্ট এখানে হাইলাইট যে এরিয়াটা আছে এখানে আমরা ব্রাশ দিয়ে মুছে দিব রেড স্টোনটা, যাতে আমাদের ফেসের যে অরিজিনাল কালারটা আছে এটা ব্যাক করে। জাস্ট ওয়েট আ মিনিট। বা আমরা চাইলে যদি এই যে এখানে ফেসে যে হাইলাইটটা আছে এই সেম জিনিসটা যদি আমরা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কি করব, জাস্ট আর একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, সেটা হচ্ছে কার্ভস। কার্ভসে গিয়ে এটাকে ক্লিপিং মাস্ক করে দিব, এখান থেকে ব্রাইটনেসটা বাড়ায় দিলাম। দ্যাটস ইট। ডাবল ক্লিক করব, ব্ল্যান্ডিং অপশনে চলে আসবো। দেন এখান থেকে আমরা ব্ল্যাক এরিয়া থেকে, যেহেতু আমরা হাইলাইট বাড়াবো, ব্ল্যাক এরিয়া থেকে কমাই দিব। দেন জাস্ট স্মুথ ইট। যদি আরো দরকার হয় সেক্ষেত্রে আরো বাড়াই দিব। দ্যাটস ইট। কিন্তু আমার দরকার নেই এত হালকা, যাতে বোঝা যায় যে কিছু একটা আছে চেহারা। দ্যাটস ইট আই গেস। আমার এখানে লেভেলসটা একটু অ্যাডজাস্ট করতে হবে। সো আই ওয়ান্ট টু মেক ইট মোর ডার্কার টু মেক দেম লুক লাইক সেম। আই গেস ইটস পারফেক্ট। হ্যাঁ, ডান। দেন আমাদের 4 নাম্বার ক্যারেক্টার। তো এখান পর্যন্ত এতটুকুই। আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব আপনাদের জন্য। আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারের প্রসেস সেম। না, আমাদের এখন কিন্তু সাবজেক্টের কালার গ্রেডিং এর কাজ শেষ। এখন আমরা কি করব, যে ব্যাংক আছে ব্যাংকের কালার গ্রেডিং করব। তো তার জন্য এই ব্যাংক কালারটা ওপেন করতেছি। না, একে কালার গ্রেডিং করার জন্য সর্বপ্রথম আমাদের কি লাগবে, কালার ব্যালেন্স। তো এটাকে কপি করে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। দেন প্রেস ওকে। দেন লাগবে কি লেভেলস। আমরা জাস্ট কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নিব। দ্যাটস ইট। দেন আগে এটার যে কালারটা আছে এই কালারটাকে বাদ দিয়ে দিব। তার জন্য হিউ অ্যান্ড স্যাচুরেশন নিব, নিয়ে আর কিছু না, ক্লিপিং মাস্ক অটো হয়ে যাবে, এটার কালারটা বাদ দিয়ে দিতেছি। শেষ। পুরোপুরি বাদ না দিই, 90% গুড এনাফ। দেন আমরা এখানে একটা কার্ভস অ্যাডজাস্টমেন্ট নিব, রেড চ্যানেলে যাব, রেড, কমাবো না বাড়াবো, 20 30 সেকেন্ড। 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 20
এটার জন্যই তো কই পুরো ইমেজেরটা কমে কেন, ক্লিপিং মাস্ক করি নাই আর কি। হালকা এই টোনে রাখি। দেন এবার এটাকে রেড স্টোন দেওয়ার জন্য যা যা করার মিড টোনে করছি, শ্যাডোতে এটা একটু বাড়াইতে হবে। ফাইন, হাইলাইট একটু বাড়াই দিই। দেন এই জিনিসটাকে আরেকটু ডার্ক করার জন্য আমাদের যে লেভেলস আছে এটা ইউজ করব। মিড টোন থেকে এটাকে একটু ডার্ক করে দিচ্ছি, ডার্ক কালার। ফাইন। নো, আমার ফেডের দরকার নেই, জাস্ট আমার এখানে ডার্ক লাগবে। ফাইন। দেন এই যে সলিড কালারটা আছে এটারও এখানে নিয়ে আসি। কই চলে গেছে? ইয়া, ফাইন। ভালোই একটা টিন্ট আসছে এখানে, এই যে বিফোর আফটার। আর কি লাগে? এটাকে আরেকটু ডার্কিশ করতে পারি কিনা দেখি। ভালো লাগে কি না? ওকে, ফাইন, ডান। ব্যাংকের কাজ ডান। তো ব্যাংকে আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে জাস্ট একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব। ব্ল্যাঙ্ক লেয়ারের উপরেই থাকে এটা, ব্ল্যাঙ্ক লেয়ারটা। দেন গ্রেডিয়েন্ট নিব, এখান থেকে বেসিক্সে যাব, বেসিক থেকে ব্ল্যাকটা নিব আর কি। সো অনেক সময় প্রপার ব্ল্যাক থাকে না, জাস্ট এখান থেকে কালারটা পাল্টায় নেবেন, দ্যাটস ইট। ও নো, এটা কোনো কালার জিনিস হচ্ছে প্রপার্টিস প্যানেলে এর কালার রেডিয়াসটা কতখানি ছড়াবে আর কি। দেন ফাইন, লুক গুড। দেন একদম নিচে চলে আসবো। এই যে জাস্ট এখানে একটু লক্ষ্য করেন, বোঝা যাইতেছে কিন্তু এখানে আলাদা। তো যেহেতু আমরা বুঝতে দিব না, তার জন্য এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করব। এখানে করব, উপরের লেয়ারে রাখি ব্ল্যাঙ্ক লেয়ারটা, ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা থাক, প্যারা হবে না। ব্রাশ টুল সিলেক্ট করবো, ফরগ্রাউন্ড কালার একদম যা আছে তাই। দেন জাস্ট এদিক দিয়ে রেড, রেড রেড লিখ দিয়ে ওটাকে ডার্ক করে দিলাম, ডার্ক। ফাইন, ভ্যানিশ। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিছু জিনিস অ্যাড করা, মানি টাইপের কিছু। তো মানি টাইপের আমরা কি অ্যাড করতে পারি এখানে দেখি, ফাইল প্লেসের ইমবেডেড কি কি আছে। এই যে এই জিনিসটা আমি অ্যাড করছিলাম একদম পিছনে, একদম পারফেক্ট পজিশনে বসছে, এটাই যথেষ্ট, আর লাগবে না। দেন কি করতে পারি, এটাকে ওভারলে স্ক্রিন, টু মাচ, স্ক্রিনেই যাই। দেন এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লাই করে দেখি। এটার কালার যেহেতু আমার রেড করতে হবে, তার জন্য আমি একটা হিউয়েল স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট নিছি। দেন এখান থেকে এটাকে দিব কালারাইজ করে, তারপরে এটাকে ক্লিপিং মাস্ক। দেন রেড কালার চুজ করব, একদম 100%। দেন আমরা আবার যাব লেভেলসে, টু মাচ ব্রাইট, ইয়েস ইটস পারফেক্ট, কিন্তু এটাকে ক্লিপিং মাস্ক করতে হবে। ফাইন। দেন আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিই, সেটা হচ্ছে কার্ভস। রেডে যাব, রেডটাকে একটু বাড়ায় দিই, রেড চ্যানেল, রেডটাকে একটু বাড়ায় দিব, কমাই দিই, বাড়াই দিই, একদম বাড়াই দিলাম। ইয়া, দেন এবার এখানে একটা মাস্ক অ্যাড করব, করে এটাকে
তার আগে আমাদের ব্রাশটারে ঠিক করতে হইব। জাস্ট এই কোণাটা ধরে টান দিলে আবার সার্কেল ব্রাশ চলে আসবে। দেন একটু বড় করে নেক্সট ইয়ার ফরগ্রাউন্ড কালার কিন্তু এখন আমাদের কি রাখতে হবে? ব্ল্যাক। তার জন্য জাস্ট এক্সপ্রেস করলে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হবে। টগল সুইচ করবে আর কি। জাস্ট হালকা করে র্যাপ। ফাইন, গুড, ইটস গুড। দেন এখানে আমরা আরো কিছু টাকা পয়সা অ্যাড করব। তার জন্য জাস্ট প্লেস, যেটা প্লেস নিচে একদম উপরে, আমার এটা তো উপরে রাখা যাবে না, একদম নিচেও না। সো এইখানে ফাইন, but why it's look like that? ওকে, এইটারও আমরা সেম কাজটা করি যাতে একটু কালার আসে। কপি, দেন জাস্ট ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক। ইটস টু মাচ। আমরা কি করতে পারি? জাস্ট এখান থেকে ইয়া, এই টিনটা পারফেক্ট আছে, অপাসিটিটা একটু কমাই দিই। জাস্ট হালকা টিন থাকলেই হবে। এই দুইটা ডিলিট করে দিবি, দ্যাটস ইট। মাস্ক বিফোর ব্রাশ। আমাদের যেহেতু টু মাচের দরকার নেই, আমরা জাস্ট এভাবে র্যাপ করে বাদ দিয়ে দিব। ওকে ফাইন। মানি, পয়সা, ফাইল, প্লেস এন্ড এমবেডেড। আরো কোনো টাকা আছে? এই যে টাকা পয়সা। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ এই লেয়ারের নিচে। দেন এটা তো মাস্ক অ্যাড করব, বি ফাইন। আবার ফাইলে যাব, প্লেস এন্ড এমবেডেডে আরো কিছু টাকা পয়সা আনি। দেখাইতে হবে এখানে শুধু টাকার ছিনিমিনি খেলে। ফাইন, আই গেস। ক্যান ইটস ফাইন অর নট? হোপফুলি ডান। জাস্ট এইটার একটু ছোট করে নিই, টু মাচ লাগতেছে কেন জানি। পারফেক্ট। এখানে একটা মাস্ক অ্যাড করে জাস্ট এখানে ফেক ট্যাঙ্গা দিব, দ্যাটস ইট। দেন ব্যাকগ্রাউন্ডে কিছু সিকল ইউজ করছিলাম, চেইনগুলোকে নিয়ে আসি। জাস্ট নিচে নামায় দিব। কত নিচে? এখানে থাক। ফাই যে রাখছিলাম। অ্যাকচুয়ালি একবার বানানোর পরে না, পরে আর সেম টু সেম কখনোই হয় না, যত চেষ্টা করি না কেন হয়ই না। জাস্ট মাস্ট, ইটস ফাইন। হালকা একটু দরকার, আরো অ্যাড করছিলাম আই গেস। জাস্ট নিয়ে আসবো ব্যাকগ্রাউন্ডে। দেন কন্ট্রোল টি টু ট্রান্সফর্ম। rotate it wherever. ওকে ফাইন। এখানেও একটা মাস্ক অ্যাড করবো, বি ফর ব্রাশ টুল, জাস্ট ড্যাপ। ফাইল, প্লেস এন্ড এমবেডেড আর একটা আছে, এটা ইউজ করি নাই।
এটা আই গেস আমি এদিক দিয়ে রাখছিলাম, আমার যতটুকু খেয়াল আসতেছে, বাকিটা জানি না। জাস্ট অ্যাড করার কাজ করে দিই। লেয়ার আবার লড়াচড়া খাইস না ভাই, এত এত লেয়ার পরে কনফিউজ হয়ে যাবেন। দিস ফাইন। এখানে একটা মাস্ক অ্যাড করব, জাস্ট ওকে, ডান। আমাদের অলমোস্ট সবকিছু করা শেষ। সো আমরা আমাদের ফাইনাল জিনিসগুলো নিয়ে আসি, যেমন ফাইল, প্লেস এন্ড এমবেডেডে যাব। এখান থেকে মানি স্টেজের লোগোটা সেটা প্লেস করে দিলাম। দেন আবার যাব ফাইলে, প্লেস এন্ড এমবেডেডে। এখানে এটা বুঝাইতে চাইলাম যে নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ। ওকে, দেন টেক্সট টুল, পার্ট 6, পার্ট 6 না 5, 6, 5 অলরেডি রিলিজ হয়েছে। দেন পার্ট 6 কন্ট্রোল এ দিয়ে ইন্টার সিলেকশনটা করব প্রথমে। দেন আমরা এই লেয়ারটা, টেক্সটের যে লেয়ারটা সেটা সিলেক্ট করবো, দেন জাস্ট সেন্টার অ্যালাইন করে দিব। ম্যানুয়ালি করতে গেলে প্যারা লাগে। এন্ড জাস্ট এটাকে এখান থেকে যে হোয়াইট কালারটা আছে এটা, বা একটু আপনারা চাইলে আপনাদের মন মতো কালার নিতেও পারেন, ইটস আপ টু ইউ। দেন এখানে আরো একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমার এখানে আরো একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। সো তার জন্য এইখানে জাস্ট একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব, গ্রেডিয়েন্ট টুলে যাব, দেন জাস্ট এখান থেকে ড্র্যাগ করব। ফাইন, টু মাচ, ওয়ে টু মাচ। বা গ্রেডিয়েন্টে যদি ভালো না লাগে, আরো একটা সহজ উপায় হচ্ছে ব্রাশ টুল নাও, ব্ল্যাক কালার থাকুক, জাস্ট এভাবে। কিন্তু এটা একদম টপে চলে গেছে, নাকি এটাকে বটম লেয়ারের নিচে আনতে হবে। Something like here. It's perfect. আমি এখানে এটাকে আরেকটা ডার্ক করে দিই কোনাটাকে। কই আমার লেয়ার কই? Here is my layer. Before brush, just এখান থেকে আরেকটু ডার্ক করে দিই। Fine. It's look awesome. বা এটার কালার পরিবর্তন হয়ে যেতেছে এই কারণে। It's fine. তার মানে আমাদের এটাও ঠিক ছিল। জাস্ট এখানে যে আমরা কালার ব্যালেন্সটা ইউজ করছিলাম, এটার জন্য এটার কালার চেঞ্জ হয়ে যেতেছে। সো এটাই আই গেস পারফেক্ট রেজাল্ট দিবে এবং দিছে অ্যাকচুয়ালি। ফাইন। দেন আরেকটা জিনিস কি অ্যাড করছিলাম, সেটা হচ্ছে এখানে ওই যে ফিল্মের ডিরেক্টর কে ছিল, তারপরে ব্লা ব্লা ব্লা, ওইটা। কিন্তু এখানে আমার যেটা অ্যাড করা সেটা হচ্ছে তার উল্টাটা। দিস পোস্টার মেড ফর টিউটোরিয়াল পারপাস, প্লিজ ডোন্ট শেয়ার পিপল মিস ইনফরমেশন। ওকে, দ্যাটস ইট। এখানে আরো একটা জিনিস ছিল, সেটা হচ্ছে এইখানে একটা গ্লো ছিল। তো গ্লোটাকে আমি নিয়ে আসি, color one। এই জিনিসটা আমার এখানে ছিল। সো এখন এটার ব্লেন্ডিং মোড পাল্টায় দিব কি, স্ক্রিন ওভারলে, which is better this time multiply not স্ক্রিনই থাক। দেন জাস্ট এটাকে আমাদের ব্যাংক লেয়ারের উপরে নিয়ে আসতে হবে। হিয়ার ইজ আওয়ার ব্যাংক।
এটার উপর আনি, কন্ট্রোল টি টু ট্রান্সফর্ম ইট, দেন শিফট হোল্ড করে এটাকে টেনে বড় করে দিব। ওকে ফাইন, আর একটু টাইনা বড় করি, এত বড় লাগবেও না অবশ্য, এটা যথেষ্ট হয়ে যাবে আই গেস। কন্ট্রোল টি ট্রান্সফর্ম এবং এটাকে এইখান থেকে মুভ করাবো। is perfect or not? What? Yeah, I got this. Here is our after result. Thank you so much for watching Technology Design. I'll see you in the next one. Until then, stay tuned.